এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন রিপোর্টার মনির হোসেন, বরিশালে অপূর্ব অপু এবং সিলেটে আছেন ইকরামুল কবির। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আরও খবর জানতে সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। মনির, সারা দেশে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদানের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন কিছুক্ষণ আগেই স্বাস্থ্য উপদেষ্টা বেগম নূরজাহান তিনি উদ্বোধন করেছেন এবং উদ্বোধন করার পরেই এখানকার যে শিক্ষার্থীরা আছে তারা টিকা নিচ্ছে। আমরা এই মুহূর্তে আছি স্যার সলিমুল্লাহ এতিমখানা আজিমপুরের, সেই এতিমখানার শিক্ষার্থীরা এখানে টিকা নিচ্ছেন এবং যেহেতু এখানকার একটি শিক্ষা প্রতিষ্ঠান ফরিদউদ্দিন উচ্চ প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা টিকা নিচ্ছে এবং উপদেষ্টা যেটি আসলে বলেছেন যে আজকে প্রাতিষ্ঠানিকভাবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে এবং কালকে থেকে যে ইপিআই টিকাদান কেন্দ্রগুলো আছে সেই টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে। অর্থাৎ এই যে সব মিলিয়ে 9 মাস থেকে 15 বছর বয়সী যেসব শিশু কিশোর আছে এরকম প্রায় 5 কোটি শিশু কিশোরকে এই ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে সরকার টাইফয়েডের টিকা দিচ্ছেন এবং এর আগে যে ক্যাম্পেইন শুরু হয়েছিল তখন জন্ম নিবন্ধনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে এবং সেখানে নিবন্ধন করেই কিন্তু শিক্ষার্থীরা এই টিকা নিচ্ছেন এবং পাশাপাশি যারা নিবন্ধন করতে পারেনি কিংবা নিবন্ধন করেনি আবার যাদের জন্ম নিবন্ধন নেই তাদেরও কিন্তু আগামীকাল থেকেই টিকা দেওয়া সম্ভব। তারা যেই ইপিআই এর যেই টিকাদান কেন্দ্রগুলো আছে সেই টিকাদান কেন্দ্রগুলোতে গিয়ে তারা টিকা দিতে পারবেন এবং আমরা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছি। চিকিৎসকরা আসলে যেটি বলেছেন যে এই যে টাইফয়েডের টিকা দেয়া হচ্ছে সেই টিকা শতভাগ নিরাপদ বলেই নিশ্চিত করেছেন এবং বলছেন যে আসলে এগুলো সেই দেয়া হচ্ছে। তো এই ছিল রাজধানীর আজিমপুর থেকে টিকাদান কেন্দ্র। এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব অপু, সেখানকার অবস্থা জানবো তার কাছে। আজকে থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। এর বরিশালে আমি এই মুহূর্তে আছি শহরের সদরঘাট স্কুলে। এখানে আনুষ্ঠানিকভাবে একজন উপদেষ্টা আসছেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। তিনি নির্ধারিত সময় সকাল 11টায় এই কার্যক্রম বরিশালে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। এর আগে আমরা সকাল থেকে দেখছি আজকে থেকে যেহেতু এই টিকা কার্যক্রম শুরু হচ্ছে টাইফয়েড থেকে সুরক্ষা দিতে প্রথমবারের মতন এবং এটি আজকে থেকে শুরু হয়ে মাসব্যাপী কার্যক্রম চলবে। 9 মাস থেকে 15 বছর বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোরকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে সরকার এর মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর বা বরিশালের সিভিল সার্জন প্রশাসন থেকে জানিয়েছে যে কোনো শিশুই স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা তাদের জন্ম সনদ প্রদর্শন করে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা নিতে পারবেন। সেই সাথে সাথে সিটি কর্পোরেশনের চিকিৎসক তিনি জানিয়েছেন যে এই টিকার কিন্তু আলাদা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে বেশ কিছু তারা নির্দেশনা দিয়েছেন যে সমস্ত নির্দেশনা মানলে শিশুদেরকে এই টিকা দেওয়ার ক্ষেত্রে তারা সুবিধা পাবে। তাতে করে শিশুদেরকে যেটি আহ্বান করা হচ্ছে টিকা নেওয়ার আগে তারা যেন খালি পেটে না আসে, অর্থাৎ নাস্তা খেয়ে এই টিকা গ্রহণ করে। সেই সাথে সাথে টিকা নেয়ার 30 মিনিট পরও যেন স্ব জায়গায় অবস্থান করে এবং সেই ক্ষেত্রে টিকা দেওয়ার পরে অন্য যে আরও যে টিকাগুলো রয়েছে সেই টিকার মধ্যে ছোটো ছোটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও সেটি আসলে খুবই সামান্য ক্লান্তিক ভাব আসতে পারে বা চামড়া একটু লাল হয়ে যেতে পারে, এমন ছোট ছোট কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি। সকাল 11টায় নির্ধারিত সময় শুরু হবে। এর বাইরে বিকেলে বিভাগীয় কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনরা বরিশাল ক্যাডেট কলেজে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে এই টিকা কার্যক্রম শুরু করবে এবং আমাদের কাছে যেটি আরও জানানো হয়েছে যে এই টিকা কার্যক্রমের আজকে যেটি শুরু হয়েছে সেটি মাসব্যাপী চলবে। প্রতিদিন সকালে স্কুলগুলোতে, স্কুল মাদ্রাসায় এই টিকা প্রদান করা হবে। 5 মাস থেকে 15 বছর বয়সী শিশুরা তারা তাদের জন্ম সনদ নিয়ে
শিক্ষা প্রতিষ্ঠানে গেলে বা অভিভাবকরা যদি তারা যায় সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা নিতে পারবে। আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল। সারা দেশব্যাপী এই টিকা কার্যক্রম দেশব্যাপী আজকে প্রথমবার শুরু করেছে। আমরা যেতে চাই সিলেটের সহকর্মী ইকরামুল কবির রয়েছে, ইকরামের কাছ থেকে জানবো সিলেটের খবরাখবর। আমি এই মুহূর্তে আছি সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে। এই কলেজে সকাল 10:30 অর্থাৎ কিছু সময় পরেই টাইফয়েডের যে টিকাদান ক্যাম্পেইন 2025 বিভাগীয় পর্যায়ের উদ্বোধন করা হবে এবং বিভাগীয় কমিশনার এই উদ্বোধন করবে। এবং সিলেট বিভাগে আজকে যেই ক্যাম্পেইন শুরু হচ্ছে সেটা 13ই নভেম্বর শেষ হবে এবং সকাল 8টা থেকে প্রতিদিন বিকেল 4টা পর্যন্ত 9 মাসের থেকে 15 বছর বয়সী শিশুদের এই টাইফয়েডের টিকা দেওয়া হবে। এবং সিলেট বিভাগে 29,99,989 জনকে টিকা দেওয়া একটা টার্গেট করা হয়েছে। তার মধ্যে 10,16,502 জন হচ্ছে গিয়ে সিলেট জেলার মধ্যে এবং 16,25,022 জন হচ্ছে গিয়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে। এখন প্রায় প্রস্তুতি শেষ, কোনো কোনো জায়গায় শুরু হয়ে গেছে। বিভাগীয় পর্যায়ে এখানে শুরু হবে সিলেট অগ্রগামী বালিকা বিদ্যালয়ে, সিলেট সিটি কর্পোরেশনটা 11:30টার সময় উদ্বোধন করা হবে এবং দক্ষিণ সুমে একটি মাদ্রাসায় জেলা পর্যায়ে সকাল 9:30টায় উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ বলা যায় পুরো সিলেট বিভাগ জুড়েই এই টাইফয়েডের যারা সংশ্লিষ্ট আছে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ইতিমধ্যে যে টিকাদান কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সেই টিকা পৌঁছে গিয়েছে। সবকিছু মিলে আজকে একটি উৎসব মুখর পরিবেশে এই টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন 2025-এর উদ্বোধন করা হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেট বিভাগের যে ক্যাম্পেইনের আজ উদ্বোধন করা হচ্ছে এই ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে, তার সবশেষ খবর। টাইফয়েড ক্যাম্পেইন সম্পর্কে জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে, তার আগে ছিলাম বরিশালে এবং তার আগে ছিলাম রাজধানী ঢাকার আজিমপুর এলাকায়।